কালের বিবর্তনে পৃথিবীতে অনেক ভাষাই হয়েছে বিলীন, হারিয়ে গেছে শিল্প সাহিত্য ও বীরত্বগাথা ইতিহাস। তেমনি যথাযথ চর্চা ও সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় বিলুপ্তির পথে রয়েছে হাজং ভাষা। ব্যক্তি উদ্যোগে হাজং ভাষা রক্ষায় অসম লড়াইয়ে নেমেছেন অন্তর হাজং নামে এক যুবক, যদিও তার প্রচেষ্টা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। হাজং জনগোষ্ঠীর দাবি, তাদের মাতৃভাষা রক্ষায় সরকারি পদক্ষেপ গ্রহণের আর ভাষা রক্ষায় অন্তর হাজংকে সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের হাজং ভাষা মাতৃভাষা এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা যদি পাঠ্য বইয়ে লিখিত থাকতো তাহলে খুব ভালো হতো। আমাদের অন্তর মামা আমাদেরকে আবার হাজং ভাষা শিখিয়ে দিতেছে, তাই অন্তর মামাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে আমাদের হাজং গ্রামগুলো রয়েছে প্রাইমারি স্কুল। যদি হাজং শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে হাজং ভাষা টিকে থাকবে, সরকারের কাছে দাবি জানাই। বর্তমানে আমাদের যে নতুন প্রজন্ম আছে তারা আমাদের মাতৃভাষা হাজং ভাষাটা তারা চর্চা করছে না, কারণ স্কুলে পাঠ্যপুস্তকে বাংলা ভাষাতেই লিপিবদ্ধ আছে। যদি আমাদের হাজং ভাষাটা পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ থাকতো তাহলে আমাদের বর্তমান যে প্রজন্ম আছে তারা সেটা ধরে রাখতে পারতো। এমনিতেই আমাদের হাজং জাতিগোষ্ঠী এই দেশে কম। যদি এইভাবে আমাদের ভাষাটাও হারিয়ে যায় তাহলে আমাদের এই জাতিটাই হারিয়ে যাবে একদিন। তো সরকারের কাছে আমার অনুরোধ, যাতে এই ভাষাটা পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করে। আর অন্তর যে একটা আমার ছোট ভাই অন্তর যে কাজটা করছে তাকে অনেক প্রশংসা দাবিদার। সেও খুব একটা আর্থিক সংকট থেকে তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজ উদ্যোগে এই ভাষাকে রক্ষা করার জন্য। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর, কলমাকান্দা উপজেলা ও ময়মনসিংহ, শেরপুর এবং সুনামগঞ্জের পাহাড়ি এলাকায় হাজং জনগোষ্ঠীর বসবাস প্রাচীনকাল থেকেই। হাজং জনগোষ্ঠীর রয়েছে বিপ্লব গাথা সংগ্রামী ইতিহাস ও নিজস্ব ভাষা সংস্কৃতি, কিন্তু সংরক্ষণ ও পাঠ্যপুস্তকে তাদের ভাষা লিপিবদ্ধ না হওয়ায় হাজং ভাষার চর্চা হচ্ছে না। এতে বিলীন হতে চলছে তাদের মাতৃভাষা। বাংলা ও হাজং ভাষার সংমিশ্রণে হারিয়ে যাচ্ছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। বাংলাদেশের ১০১টি গ্রামে প্রায় ২০,০০০ হাজং ভাষাভাষী লোক রয়েছে। ৭ বছর আগে থেকে হাজং ভাষা রক্ষায় নানা সীমাবদ্ধতায় ব্যক্তিগত উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে হাজং ভাষা শিক্ষা চর্চা করছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলা খুজিগড়া গ্রামের অন্তর হাজং। কখনো বাড়ির উঠানে, কখনো গাছের নিচে, যখন যেখানে সুবিধা সেখানে গ্রামের শিশু থেকে সব বয়সীদের হাজং ভাষা রপ্ত করানোর কাজ চালান তিনি। আমরা যে এদিকে লাম্বাকে মাছ মারে যে পাতায়, এটা কি কয়? না এদিকে পাতায় দি লিফই কি কয়? লিফই, ঠিক আছে লিফই। আমাদের যে মাতৃভাষা হাজং সেটি প্রায় বিলুপ্তির পথে, কারণ বর্তমানে যে আমাদের ছেলেমেয়েরা শহরমুখী হচ্ছে তারা হাজং ভাষা প্রায় ভুলে যাচ্ছে, নতুন প্রজন্মরা। তো আমি আমার টিউশনি টাকা দিয়ে দীর্ঘ ৬ বছর যাবৎ বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে এই ভাষা চর্চার চেষ্টা করছি। আমাদের যে হাজং জাতিগোষ্ঠীর সীমান্তবর্তী এলাকা, সুনামগঞ্জ থেকে শুরু করে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, এই ৪টি জেলায় আমাদের প্রায় ১০১টি গ্রামে ২০,০০০-এর মতো জনসংখ্যা রয়েছে। তো আমি চেষ্টা করেছি প্রতিটি গ্রামগুলোতে গিয়ে গিয়ে আমার মাতৃভাষা যেন টিকে থাকে, সেজন্য তাদের সাথে বিভিন্ন মন্দির, বিভিন্ন উঠোনে বসে বসে তাদের সাথে এই ভাষা চর্চা করে যাচ্ছি। তো আমি সরকারের কাছে দাবি জানাই এটি যেন প্রাক প্রাথমিকে লিপিবদ্ধ করা হয়, এবং আমাদের যে হাজং জাতিগোষ্ঠী গুলো যে রয়েছে সেই প্রাইমারি স্কুলগুলোতে যেন এই বইটি দেওয়া হয়, এবং আমাদের হাজং শিক্ষকই যেন নিয়োগ দেওয়া হয়, যেন তারা এটি ঠিকমতো পড়াতে পারেন। হাজং শিশু কিশোররা কিছুটা হলেও তাদের মাতৃভাষা শিখতে পারছেন। ভাষা না থাকলেও হাজং জাতি বিলুপ্তি হওয়ার আশঙ্কা প্রকাশ করে পাঠ্যপুস্তকে হাজং ভাষা লিপিবদ্ধ ও সরকারিভাবে হাজং ভাষা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। টিউশনি করা টাকা দিয়ে হাজং ভাষা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে অন্তর হাজং। হাজং ভাষার শব্দাবলীকে লিপিবদ্ধ করে প্রাক প্রাথমিকের পাঠ্যপুস্তক তৈরি করে শিক্ষার্থীদের দেওয়া হোক, এতে এই ভাষাকে বাঁচানো সহজ হবে। আমাদেরকে হাজং ভাষা শিখায়, আমরা শিখি, আমরা কিছু পারি, কিন্তু বাচ্চাগুলো তো পারে না। বাচ্চাগুলো হাজং ভাষা পারে না। ওদের সরকারের কাছে দাবি যেন বই পুস্তকে আমাদের হাজং ভাষা লিপিবদ্ধ থাকে, বাচ্চা কাচ্চারা যেন ভবিষ্যতে আমাদের ভাষা চর্চায় থাকে। অন্তর আর কি করবো, অন্তর তো আইজং ভাষা টিকানি লেগে হি ঘুরে বেড়ায়, হেন হেন গ্রামে গ্রামে যায় আইজঙে লাগি। আইজংরে তো কেউ বই পুস্তক দেয় না, খালি মুখ দিয়ে শিখাইলে হইব, মুখ দিয়ে শিখাইলে হইতো না, বই দেন লাগবো। সরকার তো আমরা দেয় না। সবার আছে বই, বাংলা ভাষায় সবাই বলে, সবাই পারে,
আমরা তো বাংলাও না হাইজংও না এখন বললে গেছি গা এখন কই পাইব বই পুস্তক যে অন্তর যা কষ্ট করতেছে ই মুখে মুখে কষ্ট করলে হইব মুখে মুখে কষ্ট করলে হইতো না সকালে মুখে মুখে বলবো বিকাল হইলে বললে জায়গা যেটা বই না থাকলে এটা বই দিত বই দেখিয়ে পড়তো চাইলে শিখতো পোলা পানু শিখতো আমরাও শিখতো আমরা তো মোটামুটি আগের মানুষ তেও কয়েক বছরে আমরা পারি তেও বললে গেলু গা খালি বাংলা ভাষাই বলে এখন তো আমরা কোনো দায় না বাংলাও না হাইজংও না এখন কি উপায়ব আমরা বই দে মাস্টার দে হাইজং বই বাইর করলে হাইজং মাস্টারই লাগবে হাজং ভাষা রক্ষায় অন্তর হাজংকে সহায়তা ও সরকারের ঊর্ধ্বতন মহলকে জানানোর কথা জানিয়েছেন এই কর্মকর্তা। অন্তর হাজং সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে হাজং সম্প্রদায়ের যে ভাষা রয়েছে সেটি যেন হারিয়ে না যায় এজন্য তিনি নিজে থেকেই এই ভাষাটিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। আমরা জানি যে এ পর্যন্ত পৃথিবী থেকে অনেক ভাষাই বিলীন হয়ে গেছে, কিন্তু হাজং সম্প্রদায়ের ভাষাটি যেন মানুষের মধ্যে আরো ছড়িয়ে পড়ে এবং দিনকে দিন আরো প্রসারিত হতে পারে এই জন্য অন্তর হাজংয়ের মতো মানুষরা কাজ করছেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উনাকে সার্বিক সহায়তা করতে প্রস্তুত আছি। উনার যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা ওনার সাথে যোগাযোগ করব এবং উনার এই উদ্যোগকে আমরা আমাদের সরকারের অন্যান্য মহলেও জানানোর উদ্যোগ নেব। আন্তর্জাতিক মাতৃভাষার মাসে হাজং ভাষা রক্ষায় গবেষণা করে বর্ণ তৈরি সহ সব ধরনের উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা হাজং জনগোষ্ঠীর।